মনে রাখবেন। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যখন রমজানুল মুবারক মাস আমাদের কাছে মেহমান হিসেবে আসে তখন আসমানের দরওয়াজাগুলি খুলে দেওয়া হয়। অপর এক বর্ণনায় রয়েছে, জান্নাতের দরওয়াজা সব আল্লাহ উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা রয়েছে। যারা রোজা রাখবে রোজাদারকে রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এভাবে আরো বলা হয়েছে জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দেওয়া হয়। সেই জন্য আমরা ফরিয়াদ করব, আল্লাহ আমাদের যে সমস্ত মুরব্বীরা আমাদেরকে লালন পালন করে যত্ন করে কবরের জমিনে শুয়ে গেছেন, এই পবিত্র রমজানুল মুবারক মাসের ইজ্জতের হাতেরে, সম্মানের হাতেরে, বরকতের হাতেরে তাদের আযাব বন্ধ করে দিয়েছো। তাদের জাহান্নামের আযাব বন্ধ হয়ে গিয়েছে, জান্নাতকে ঢেলে সাজানো হয়েছে। আল্লাহ আমাদের মুরব্বীদের জন্য এভাবে এই বন্ধের মধ্যে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ রাখুন। আমিন। আল্লাহ তাদেরকে মাফ করে দিন মাওলা। লাইলাতুল কদরের রাত্রিতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জান্নাতি বানানো হয়। প্রিয় হাজিরিন, দোয়া করবেন আমাদের যেন এই মাহে রমাদানুল মুবারক মাসে আল্লাহ যখন ডাক দিবেন যেন আমাদেরকে রমজান মাসেই ডাক দেন। আমিন। রমজান মাসে ডাক দিলে একটা নাজাতের উসিলা হবে, নাজাতের মাসে একটা নাজাতের উসিলা হবে। রহমতের উসিলায়, রহমতের মাসের উসিলা আল্লাহ রহমত করবেন। এখন রহমতের মাস চলতেছে, রহমতের 10 দিন চলতেছে। মাগফিরাতের উসিলা আল্লাহ মাফ করে দিবেন। এটা একটা আল্লাহর বাহানা, একটা আল্লাহর বাহানা। আমাদেরকে রমজানে মৃত্যু দিলে, আমরা যদি রমজানে ইন্তেকাল করি, আল্লাহ রমজানের উসিলায় আমাদেরকে পরিপূর্ণ জান্নাত নসিব করবেন। আমিন। প্রিয় হাজিরিন, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে রমজানুল মুবারক মাস আসলে শয়তানদেরকে শিকল দিয়ে বন্দি করা হয়। শয়তানদেরকে শিকল দিয়ে বন্দি করা হয়। অপর এক বর্ণনায় আছে রহমতের দরওয়াজা খুলে দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, শয়তানদেরকে যদি শিকল দেওয়া হয় তারপরে কেন মানুষ দুষ্টমি করে, শয়তানি করে? বলেছিলাম প্রথম রহমতের 10 দিনকে ব্যবসায়ীরা কাঁচামালের ব্যবসার জন্য 10 দিনকে নির্ধারণ করে। প্রথম 10 দিনকে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কাঁচামালের দাম বাড়িয়ে রোজাদারদেরকে কষ্ট দেয়। তারপরে মাগফিরাতের 10 দিন কাপড় সুফরের ব্যবসায়ী, মাগফিরাতের 10 দিন আমাদের মা বোনরা মার্কেটে যায়, আমাদের ভাই বন্ধুরা, দাদারা, চাচারা মার্কেটে যায়। এরা এই সুযোগে সারা বছরের মুনাফা 1 মাসের মধ্যে লাভ করে ফেলে। মাগফিরাতের 10 দিন কাপড় সুফরের ব্যবসায়ীদের জন্য, ওইদিকে আরবদের জন্য ইবাদতের মাস, এদিকে এদের জন্য এটা ব্যবসার মাস। প্রথম 10 দিন কাঁচামালের দাম, সে মাঝখানে 10 দিন কাপড় সুফরের দাম বাড়িয়ে, কাপড় সুফরের মুনাফা বাড়িয়ে এদিকে আরেক ধোঁকাবাজি লুটতরাজ করে সারা বছরের লাভগুলো ওই 10 দিনের মধ্যে করে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর শেষ 10 দিন হচ্ছে দূর দূরান্ত থেকে মা বাবার টানে, পরিবারের টানে, এলাকাবাসী টানে, গ্রামের জন্মস্থানের টানে মানুষ দূরে দূরে যায়। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায়, শহর থেকে গ্রামে যায়। গাড়ি ঘোড়া সিন্ডিকেট, গাড়ি ঘোড়া শেষে 10 দিন, নাজাতের 10 দিন গাড়ি ঘোড়াদের ব্যবসায়ীদের মাস, গাড়ি যানবাহন পরিবহন সিন্ডিকেটদের মাস, বাকি 10 দিন